চিন্তা করিস না ঋষি, বড় মা ছোটকা সবাই গেছে, ঠিক সামলে নিয়ে আসবে। ঝিল্লির কথা ভাবছিস তো? মা তুমি যে মাঝে মধ্যে কি বলো আর কি ভাবো আমি এখনো বুঝতে পারি না। আমি শুধু তোর ভালো চাই, আর তোর ঘাড়ে যে চেপে আছে তারও খারাপ চাইতে পারি না। কারণ কারণ কিছু না, তবে একটা কথা জানিস, এই কদিন আমি মনে প্রাণে চেয়েছি সবাই যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে, আর ওই বাবুয়া ও যেন ধরা পড়ে। উড়নচণ্ডী মেয়েটাকে মেরে তো ভালো করেনি, তাই না বল? সত্যি বাবা, তোমায় আজকাল খুব মা বলে ডাকতে ইচ্ছা করে আন্টি, কিন্তু জানি সেই অনুমতি তুমি আমাকে দেবে না। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল ভেতরে চলো চলো ভাই, তোরা ভাই কত বড় যুদ্ধ জয় করে ফিরলে তোমরা। একদম। হ্যাঁ আরে এই মেজো, মেজো আয় তাড়াতাড়ি শুনে যা, একটা কথা শুনে যা। হ্যাঁ বলো। ও চলে এসেছো সবাই তোমরা? হ্যাঁ এসেছি। আর শোন, তোকে একটা কথা বলি, আজ কিন্তু ঝিল্লিকে কোনো বকাবকি নয়। ঠাকুরপো, তোমার বড়দাকে একটা ফোন করো না, বাজার যেতে হবে তো। না 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 না, বড়দাকে দিয়ে আজ হবে না বড় বৌদি, বাজার আমি নিজে করব। ওই বাবুয়াকে ধরার আনন্দে আজ তেঁতুল পাতায় গুছিয়ে খাওয়া দাওয়া হবে, বুঝেছো? এই ঝিল্লি ঝিল্লি তুমি বলো তোমার কি কি পছন্দ, সেই সব রান্না হবে, বলো। আরে ঠাকুরপো, বর্ষা তো পড়ে গেল, ইলিশ মাছ আছে, ইলিশ ভাজা আর বেগুন দিয়ে ইলিশের ঝোল। কি রে ঝিল্লি, ঠিক আছে তো? ঋষি শোন, আজ কিন্তু না খেয়ে কোথাও যাবি না। ইলিশ মাছটা ঝিল্লির খুব পছন্দের। আরে অফিসে যাইনি কতদিন, আর কি বলছো? আচ্ছা বড় মা, শুধু আমার কি পছন্দ সেটা ভাবলে চলবে? সবার কি ভালো লাগে, সবার কি প্রিয় সেটা ভাবতে হবে। এই দেখেছিস, এই তো জেঠু থাকলেই এক্ষুনি বলতো, বড় বউ এই ঝিল্লি মা আমাদের তেঁতুল পাতার যোগ্য বউ। শোন মেজো, তুই না একটু আলু পোস্ত কর, ওটা তোর হাতে বেশ খোলে। একদম সত্যি কথা, আন্টির মতো আলু পোস্ত না কেউ করতে পারে না। দিদি ওকে বলে দাও আমার সাথে যেন বেশি ভাব জমাতে না আসে। শুনে নিয়েছো ঝিল্লি? শাশুড়ির সাথে একদম ভাব না, কারণ মেজো আবার ঠিক করে নিয়েছে যে ওই বদখত শাশুড়ি থাকবে, আমাদের শাশুড়ি মার মতো হবে না, কি তাই তো? দিদি আচ্ছা ঠিক আছে, শুন, আজকে তোমরা যা রান্না করছো সেটা করো, কিন্তু তার সাথে আজ মৌরলা মাছের টকও করতে হবে। কেন হঠাৎ মৌরলা কেন? কারণ সেটা রান্নাদার প্রিয়, তাই। বড় মা, আমরা যখন বৃদ্ধাসপুরে সবাই মিলে একসাথে গল্প করছিলাম না, তখন আমাকে রানাদা বলেছিল যে রানাদার মৌরলা মাছের টক ভীষণ প্রিয়। আর এটাও তো সত্যি, রানাদা যদি না থাকতো তাহলে আমরা বাবুয়াকে এত ইজিলি ধরতে পারতাম না। তাই আজ রানাদার জন্য রানাদার প্রিয় মৌরলা মাছের টক করতে হবে, হবে তো? ঝিল্লি থাক না। ঠাকুরপো, আজ বাজার থেকে মৌরলাও এনো। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।